আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Audi A6 হাইব্রিড 2013 মডেলের। তো আমরা আপনাদেরকে কালকে এই গাড়িটার চেকআপের একটা রিভিউ দিয়েছিলাম, যে গাড়িটা আমরা চেকআপ করলাম, চেকআপ করে আমরা কি পেলাম। এই গাড়িটার মূলত আমরা যা পেলাম এটা হলো আপনার ওয়াটার পাম্পের প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পারলাম। কিন্তু সবচেয়ে অ্যামেজিং বিষয় হলো যেটা, এই গাড়ির ওয়াটার পাম্প এগুলো এইভাবে রাখছো কেন? যন্ত্রপাতিগুলো একটা সাইডে চাপায় রাখো। এই গাড়ির ওয়াটার পাম্প ইভেন্ট আপনার এটাকে বলি আমরা এয়ার ম্যাপ সেন্সর, যেটাকে আমরা ম্যাপ সেন্সর হিসেবে বলি অনেকে, কিংবা এয়ার ক্লিনার সেন্সর হিসেবে বলি। এয়ার ম্যাপ সেন্সর রিপ্লেসমেন্ট হয়েছে, ওয়াটার পাম্প এটাও রিপ্লেসমেন্ট হয়েছে। দেন এখানে যে আপনার এই ছোট যেই আপনার ওয়াটার পাম্পটা আছে, এটা হলো সার্কুলেশন ওয়াটার পাম্প, আর এটা হলো হিট অটো টেম্পারেচার ওয়াটার পাম্প। এটা হলো মূলত আপনার হিটের সাথে ও মূলত থার্মোস্টারের কাজ করে। ওর কাজ হলো যেগুলো আপনার মিনি হুস পাইপ আছে, ওই পাইপগুলোকে আপনার পানি সার্কুলেশন করার কাজ করে। ইভেন্ট এটা কিন্তু আপনার আমরা জানি যে গাড়ির ভিতরে যে হট লাইন থাকে, হট কুলার চেম্বার, ওই চেম্বারের পানিটাকে ও সার্কুলেশন করে। এটা হলো আপনার ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প, এটাও রিপ্লেস হয়েছে। তো এই জিনিসগুলো রিপ্লেস করা হয়েছে আপনার এই রিসেন্টলি কন্টিনেন্টাল থেকে সপ্তাহ 10 দিন এরকম আগে। সেম এই প্রবলেমের জন্য এই প্রোডাক্টগুলো রিপ্লেস হয়েছে। দেন এগুলো রিপ্লেস হওয়ার পরে সপ্তাহখানিক চলার মাথায় গাড়িটা যখন হিট কিংবা আপনার এই ধরনের ইস্যুটা হইল, যেটা আপনার মূলত হাইব্রিড সিস্টেমের ম্যাল ফাংশন, ইঞ্জিন চেক লাইট আমি আপনাদেরকে দেখাইছি। ইভেন স্ক্রিনশট ইনশাল্লাহ লাগলে আমি দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো আমি যা দেখলাম যে এর ভিতরে আপনার এই যে ওয়াটার পাম্পটা, এটা খারাপ ছিল 100%, এটা ভালোই ছিল। তারপরেও চেঞ্জ করা হয়েছে। আমার মনে হয় আগে এটাতে লোকাল পানি ইউজ করা হয়েছিল, এই জন্য এটার ভিতরে মরিচা পড়ে গেছে। আর মূলত এই মরিচা থেকে যখন আপনার বডিগুলো ধরে যায়, তখনই মূলত প্রবলেমটা বেশি হয়। তো আমরা আপনাদেরকে দেখাই যে এটা নতুন যেই ওয়াটার পাম্প কিংবা যেই ইয়েগুলো সিস্টেমগুলো, যে পার্টসগুলো রিপ্লেস করানো হয়েছে, পার্টসগুলো দেখাই যে এটার লোকেশনটা কোথায়। দিস ইজ ফর লোকেশন দ্য মিনি ওয়াটার পাম্প অ্যান্ড হিটার থার্মোস্টার। এটা হলো থার্মোস্টার, যেটা হিটার, এটা ওয়াটার পাম্পের কাজ করে। আর এটা হলো আপনার মিনি ওয়াটার পাম্প। হ্যাঁ, এখানে ভিতরে এটা হলো মিনি ওয়াটার পাম্প, এটাও নতুন লাগানো, এটাও নতুন লাগানো। এখানে যে আপনার যে হিটার ওয়াটার পাম্পটা আছে, থার্মোস্টার ওয়াটার পাম্প, এটা ইভেন্ট ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প। আমি আপনাদেরকে জানি না দেখাইতে পারবো কি পারবো না। এটা হলো এমন একটা স্পেসে, আশা করি দেখতে পারতেছেন কিনা আমি জানি না, হয়তো বা সামথিং কিছুটা। হ্যাঁ, আমি ফোন অনেক ভিতরে নিয়ে গেছি, কারণ এইখানটাতে আপনার এমনিতে আপনাকে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এইখান থেকে এটা দেখা যায় না, এটা এতটা পরিমাণ গভীরে। তো যে জিনিসটা ছিল, এখন গাড়ির আপনার 3টা ওয়াটার পাম্প রিপ্লেসমেন্ট হয়েছে, 1টা 2টা 3টা, মেন ওয়াটার পাম্প, মিনি ওয়াটার পাম্প, আর হলো আপনার থার্মোস্টার ওয়াটার পাম্প। হ্যাঁ, এই 3টা রিপ্লেস হয়েছে। বাট যখন এই প্রবলেমটা ফাইন্ড আউট হইলো পরবর্তীতে, তখন আমাকে বললো যে এই জিনিসগুলো রিপ্লেস করা হয়েছে। কিন্তু এটা আরো একটা ওয়াটার পাম্প আছে, সেটা হলো আপনার ইনভার্টার ওয়াটার পাম্প। ঠিক আছে, ওগুলোর সাথে কিন্তু আপনার ইনভার্টার ওয়াটার পাম্পের কোনো কানেকশন নেই। পানিগত বিষয় থাকতে পারে, কুলেন্টের কানেকশন থাকতে পারে, বাট ওয়াটার সার্কুলেশনের কোনো কানেকশন নেই। হ্যাঁ, ওয়াটার সার্কুলেশন কানেকশন না থাকাতে আমরা আপনাদেরকে কুলিং ফ্যানগুলো দেখাইছি, অ্যাক্টিভেশন কিংবা ফ্যানের কন্ডিশন অবস্থা, এগুলো আলহামদুলিল্লাহ ওভারঅল ঠিক আছে। হ্যাঁ,
আর একটা বিষয় আপনাদেরকে বলি, এইখানে আরেকটা ওয়াটার পাম্প, এই যে দেখেন, ঠিক আছে। এই ওয়াটার পাম্পটা আমাদের চেক করাও হয় নাই, ইভেন্ট এটা আপনার ওরা তো চেঞ্জও করে নেই, যতটুকু আমরা আন্দাজ করতে পারতেছি, কারণ এটা দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি পুরাতন ওয়াটার পাম্প, ঠিক আছে। এইখানে যে ওয়াটার পাম্পটা আছে সেটা দেখাই যাচ্ছে এখানে পুরাতন এটা, হ্যাঁ। আর তার মানে এখন আমাদের ওয়াটার পাম্প বের হলো কয়টা, একটা দুইটা তিনটা, মিনি ওয়াটার পাম্প দুইটা, থার্মোস্টার ওয়াটার পাম্প একটা, আর হলো মেন ওয়াটার পাম্প একটা, এই হলো 4টা ওয়াটার পাম্প আমাদের বের হলো। ইভেন্ট আরো একটা ওয়াটার পাম্প আছে, দেখেন ওয়াটার পাম্প দিয়ে গাড়ি ভরে রাখছে এটা, হ্যাঁ, এইখানটায়, এই কেবলটা ধরো, এখানটাতে পাইবের নিচে ঠিক, যদিও আমি ওরকম ভাবে দেখাইতে পারতেছি না। এই পাইপটা খুলতে পারলে অবশ্য আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতাম। দেন আমি চেষ্টা করতেছি, চেষ্টা করে লাভ নেই, এটা চেষ্টার কিছু নাই, আপনাদেরকে এতটুকু দেখাইতেছি, যেটা হলো আপনার ওরা তো আপনার এই 4টা জিনিস রিপ্লেস হয়েছেই, হ্যাঁ। এখানে মেন ওয়াটার পাম্প এটা রিপ্লেস হয়েছে, মেন ওয়াটার পাম্প রিপ্লেস, থার্মোস্টার হিটার থার্মোস্টার ওয়াটার পাম্প রিপ্লেস, মিনি ওয়াটার পাম্প রিপ্লেসড, এগুলো রিপ্লেস করা হয়েছে। ইনটেক ম্যাপ সেন্সর, ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর, ম্যাপ সেন্সর মেড ইন জিবি, আচ্ছা, বক্স অর্গান, আর হলো ওডি, এর দুইটা জিনিস এক ম্যানুফ্যাকচারেরই, ঠিক আছে। ওডি এবং বক্স অর্গান এই দুইটা একই ম্যানুফ্যাকচারেরই গাড়ি, ইভেন্ট আপনার এক গাড়ি, ঠিক আছে, এটা আলাদা কিছু না। আর এটার যে ওয়াটার পাম্প সেটা তো আপনারা দেখতেছেনই। এখন আমাদের যে জিনিসটা সেটা হলো আমরা এই ওয়াটার পাম্পটা টেস্ট করছিলাম, অ্যাক্টিভেশন টেস্ট, দেন এটা খারাপ, এটা শিওর এবং 100% এটা খারাপ, এটা চেক করা হইলো। তো এখানে যে জিনিসটা সেটা হলো, আমি এতক্ষণ খেয়াল করি নাই এই ওয়াটার পাম্পটা, বাট এই মাত্র খেয়াল হয়েছে আমার যে এখানে একটা ওয়াটার পাম্প আছে। তো তখন আর কি আমি চিন্তা করলাম যে তৎক্ষণাৎ আর কি এই মুহূর্তে যে চিন্তাটা আমি করলাম যে এই ওয়াটার পাম্পটা খুলবো, খুলে এটাকে চেক করব, দেন এটার কন্ডিশন এবং অবস্থা দুইটা জিনিস বোঝার জন্য ইনশাআল্লাহ তাআলা। এটার পানির সাথে ইয়ে তো, আর এখানে যে ওয়াটার পাম্প, এই ওয়াটার পাম্পটা রিপ্লেসের প্রয়োজন, কারণ আমরা আপনাদেরকে দেখাইছিলাম হাইব্রিড সিস্টেমের মেল ফাংশন। আচ্ছা, এখন আপনাদেরকে যেটা আমরা দেখাই গাড়ি ড্যাশবোর্ডের ইস্যুটা, ড্যাশবোর্ড কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওভারঅল ওকে, আমরা কন্টিনেন্ট যেগুলো আছে সবকিছু চেক করে, অ্যাক্টিভেশন চেক করে তারপর আমরা গাড়িটাকে ইয়ে করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমি একটা জিনিস ফলো করলাম, গাড়ির চার্জ মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। আমি ওডি আগেও কাজ করছি, যেটার আপনারা দেখছেন A6 হাইব্রিড, বাট গাড়িটা হাইব্রিডে শিফটই হইতে চায় না। তো ভদ্রলোক বলতেছেন যেটার এই কাজ করানো হয়েছে, উনি কাজ করাইছেন এটার, তো যেহেতু কাজ করানো, তো ওই ক্ষেত্রে তো প্রবলেম থাকার কথা ছিল না। তো আমরা এখন গাড়িটা স্ক্যান করি, আমরা অটো বিন দিয়ে দিলাম। তো যে জিনিসটা হলো যে এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে উপরে একটা মেল ফাংশন লাইট ছিল, তো যতটুকু টাইম আর কি রিভিউটা থাকবে অতটুকু টাইম চেষ্টা করবো আপনাদেরকে এই জিনিসটা দেখানোর, যে এর ভিতরে এই প্রবলেমটা ইস্যু হয় কিনা। আমার জানা মতে এই মুহূর্তে নাই, বাট এই সিগন্যালের পরে আসতো ওয়েট ডিপ্রেস দ্য ব্রেক, সিলেক্ট গিয়ার, ইঞ্জিন অয়েল লেভেল ওকে। তো এখন আপনাকে আস্তে আস্তে এটার নোটিফিকেশন দিতে থাকবে, যা কিছু আছে সব কিছুর ডিটেলস নোটিফিকেশন দেওয়া ধরবে। তো আমাদের স্ক্যানিং এর প্রসিকিউটর চলে আসছে, তো
আমরা এখন স্ক্যানিং করতেছি। দেন এখন প্রবলেম না থাকলেও বাট পরবর্তীতে এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, আমি কিন্তু কিছু খুলিও নাই, ধরিও নাই, বাট কোড দুটো অলরেডি ঢুকে গেছে। হুম, তো আমরা আপনাদেরকে এতটুকু দেখাই, দেন পরবর্তী বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। বাট ড্যাশবোর্ডে কোনো নোটিফিকেশন নাই, যেটা আপনারা দেখতেছেন। এখন এটা ফেসও হবে না, এটা স্বাভাবিক। গাড়ি যখন 2 4 5 দিন 1 সপ্তাহ চলবে, দেন চলার পরে এটা ফেস হবে। আমি জানা আছে আমার মোটামুটি এটা সম্পর্কে, কারণ এটা কতটুকু ভালো মানুষ এবং কতটুকু ভদ্র মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকু জ্ঞান দিচ্ছেন, কারণ এগুলো ঘাটছি। আমাদের এখানে দুইটা প্রবলেম, গাড়ি কিন্তু আমরা স্টার্ট করেই দেন চেক করতেছি, যেহেতু আর একটু সময়ও লাগবে এখানে। সিস্টেম স্ক্যান হইতে অনেক পরিমাণে সময় নেই, এটা একটা সেন্সরের প্রবলেম। এই প্রবলেমটা যাবে না, এটা যাবে না কারণ এটা সেন্সরটা ড্যামেজ আছে হয়তোবা। আমাদের ড্যাশবোর্ডে আলাদা কোনো নোটিফিকেশন নাই ইভেন। গাড়ির ব্যাটারির চার্জ তো দেখাই যাচ্ছে কি পরিমাণে আছে, হাইব্রিড ব্যাটারির চার্জ, কিন্তু এটা থাকা সত্ত্বেও গাড়ির আপনার হাইব্রিডের রেসপন্সটা সেরকম একটা দেখতেছি না। আমি কালকে অনেক সময় গাড়ি করছি, বাট এখন টেস্টে বের হইলে ভালো বোঝা যাবে, কারণ এই গাড়িগুলো খুব কম ঘাটা হয়। আর কন্টিনেন্টাল তো আমরা জানি, যেহেতু এটা একটা ব্র্যান্ডেড একটা ওয়ার্কশপ কিংবা ব্র্যান্ডেড অবশ্য কোম্পানিও বটে। আহ এই যে দেখেন চলে আসছে, ওয়াটার পাম্পের ইস্যু চলে আসছে, দেখছেন। আমরা তখন কন্টিনেন্ট যা কিছু করলাম, বাট এখন আবার চলে আসছে, তো এটা হলো মেজর প্রবলেম। দেন এটা একটা প্রবলেম, ও যাবে না, ওর যাওয়ার কোনো নাই এই মুহূর্তে। হ্যান্ডলিং ট্রাফিক, এই যে এই কোডটা যাবে না, এই কোডটা যাবে না হেডল্যাম্পের, ও চলে যায় আবার আসে। কমফোর্ট সিস্টেম কন্ট্রোল, সেন্ট্রাল কন্ট্রোল মডিউল, সেন্ট্রাল কন্ট্রোল মডিউল, আচ্ছা ওটার বিষয় বাদ। আমাদের এখন মেইন ইস্যু হলো এইটা, এই প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত এই গাড়ির হিটিং এর প্রবলেম সলভ হবে না। যেরকম আপনার হাইব্রিড সিস্টেম কিংবা ইঞ্জিন চেক লাইট চলে আসার যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ হবে না। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে যেটা আপনাদেরকে ফাইন্ড আউট করলাম কিংবা ফাইন্ড আউট করে দিলাম, সেটা হলো আমাদের এখন বাকি আছে হলো আমাদের দুইটা জিনিস। এক হলো কনভার্টর, কনভার্টর বলি কিংবা ইনভার্টর বলি, ইনভার্ট কনভার্ট এক জিনিসে করে, এটার মূলত নাম হলো ইনভার্টর। ইনভার্টর ওয়াটার পাম্প, আর দ্বিতীয়ত হলো আমাদের এখানে যে মিনি ওয়াটার পাম্পটা আছে এই ওয়াটার পাম্প, ঠিক আছে। এই দুইটা জিনিস এখন আমাদের রিপ্লেসের প্রসিকিউট করতে হবে কিংবা রিপ্লেস করে চেক করতে হবে। দেন তারপরে হয়তো বা এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আর নেক্সট অন্য কোনো সলিউশন কিংবা পার্টের ধারা যদি কোনো রিভিউ ইনশাআল্লাহ চলে আসে, তো ওইটা ইনশাআল্লাহ হয়তো আপনারা আশা করি দেখতে পারবেন কিংবা বুঝতে পারবেন। তো এই পর্যন্ত এই রিভিউটার ভিতরে যেটা আপনাদেরকে ক্লিয়ার করলাম, তো আমাদের এখানে একটা প্রবলেম ছিল, যেটা হলো আপনার ইনটেকের কোডের যে প্রবলেমটা ছিল, এটা আমাদের এখানে যে ফিল্টারটা এটা দেখা হয় নাই, এটা একটু দেখার বাকি আছে। এটা দেখবো ইনশাল্লাহ একটু পরে, কারণ এটা তো আহামরি কিছু না, কিন্তু হিটিং এর বিষয়টা হলো মেজর বিষয়। হ্যাঁ, তো এইখানের ওয়াটার পাম্প একটা, আর হলো এইখানের ওয়াটার পাম্প আছে আরো একটা। আমাদের এখন এখানের ভিতরে যে দুইটা ওয়াটার পাম্পের ইস্যু, বাট এই ওয়াটার পাম্পটা তো খারাপ, এই ওয়াটার পাম্পটা দিয়ে তো আর কাজ করা যাবেও না চাইলেও। এখন এই মুহূর্তে এই ওয়াটার পাম্প তো অ্যাভেলেবেল না, যতটুকু আমরা করতে পারি। VWAG, তো এই ছিল আর কি আপনার অবস্থা, এবং যতটুকু দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা প্রবলেমটা আপনার ক্লিয়ার করার পরে আবার যে প্রবলেমটা এখন ফাইন্ড আউট হচ্ছে, আমাদের ওয়াটার পাম্পের ইস্যুটা এখনো সলভ হয় নাই। ওয়াটার পাম্পের ইস্যুটা সলভ যেহেতু আমাদের হয় নাই, ইনশাআল্লাহ তাআলা আমরা এটা দেখে আপনাদেরকে চেষ্টা করবো আরেকটা রিভিউ দেখার।
দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।